হ্যালো গাইস, আজকে আমি আছি তোমাদের সাথে এসকে জোকা 94। আজকের ভিডিওটা এতটাই ধামাকাদার যে তোমরা দেখলে হাসতে হাসতে তোমাদের প্যান্ট খুলে যাবে, তাও তোমাদের হাসি বন্ধ হবে না। সো হাসির জন্য রেডি হয়ে যাও আর ফুল ভিডিওটা দেখে কমেন্টে বলে যেও ভিডিওটা কতটুকু ফানি ছিল। তোমাদের একটা কমেন্ট পেয়ে আমার উৎসাহ বাড়ে আর একটা ভিডিও বানানোর জন্য। তোমরা ভিডিওটাও দেখো কিন্তু কমেন্ট করে জানাও, লাইক করে জানাও। তোমরা সবাই লাইক করে কমেন্টে বলে যাও কতটুকু ফানি ছিল ভিডিওটা। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর বেশি ক্যাটকেট করবো না, তোমরা ভিডিওটা দেখো আর কমেন্টে বলে যাও কেমন হয়েছে ভিডিওটা। সোনা, পায়খানা কোথায় তোমাদের বাড়িতে? তুমি কি এখানেই হাগবে নাকি? জানোয়ার নেই পায়খানা। আহ আমার কি হাগা পেয়েছে! তাড়াতাড়ি নিয়ে চলো পায়খানায়, নয়তো মরে যাবো। আরে প্রসেনজিৎ যে, আমি জানতাম ভাই তুই আসবি। আয় গলায়। পাদ মারছস, কি গন্ধ রে! তোর এত বড় সাহস আমার বাড়ি এসে পাদ মারলি? তুই যখন আমার বাড়ি গিয়ে পাদ মারিস, তোকে কি আমি কিছু বলি? প্রসেনজিৎ, চড় মারবো। চলে যাচ্ছি তোর বাড়িতে, আর জীবনেও পাতবো না রে, জীবনেও পাতবো না। वाह क्या सीन है। কি গো, আমাদের ছেলেটা বাড়ি এসেছে? না, ও মাঠে হাঁটতে গেছে। ও তাই? আমার ছেলেটা না ছোটবেলা থেকেই লোকের জমিতে যা হাঁকতে ভালোবাসে গো, খুব ভালোবাসে। তাপস দা, এই জমিদার মশাই তোমার খোঁজ করছিল। ইয়া বড় একটা বাঁশ নিয়ে এসেছে, মনে হয় তোমার পাছায় ঢোকাবে। এ জমিদার বাবু, আহ, একটু বসুন, চা খান। আমি এখানে চা খেতে আসিনি, বলতে এসেছি তোর ছেলে প্রসেনজিৎ প্রত্যেকটা দিন আমার ধানের জমিতে হেগে চলে আসে। এরপরে যদি হাগে, ওর পাছায় বাঁশ ভরবো। আহ, বাঁশ আমার ছেলের পিছনে! কথাটা মনে রাখিস না বাবু, আর হাঁটতে যাবে। ভাল্লাল, পাটাব্বার দুটো মেয়ে আছে, দেখতে নাকি খুব সুন্দর। দুটোর মধ্যে যে কোনো একটাকে তোকে বিয়ে করতেই হবে বাবা। দাঁড়াও বাবা, কাটাব্বার বাড়ি এখনই আমি জুম করব, দেখবো ওর মেয়েগুলো কি করছে। জুম জুম জুম, কাটাব্বার বাড়ি দেখতে পাচ্ছি না। এই এই পেয়েছি পেয়েছি। এই এই বাঘা মাল তো রে। এটা কি করলো? কি পাজি মেয়েগুলো! আয় ভাল। কি দেখলি বাবা, বল কি দেখলি? আমাকেই দেখতে হবে, দেখতে পারছি না কিছুই। এই এই একটা মাল রে। আহ, আহ। ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস, আমি পঙ্গু হয়ে যাব। আহ আরে সামহা, এই শীতের দিনে বাসন্তী কোন সাবান দিয়ে স্নান করে রে? বাসন্তীর হাত পা গুলো দেখ, অনেক ফর্সা হয়েছে বাসন্তী। সর্দার, গরমের দিনে যখন আমরা নদীতে স্নান করতে গিয়েছিলাম তখন বাসন্তীকে দেখেছিলাম সারা গায়ে সাবান ঘষে ঘষে স্নান করছিল। अरे कहना क्या चाहते हो। যদি তোর বয়ফ্রেন্ডের জীবন বাঁচাতে চাস তাহলে এই শীতেও তোকে ঠান্ডা জল দিয়ে স্নান করে দেখাতে হবে। না বাসন্তী, এই এত শীতে তুমি ঠান্ডা জল দিয়ে স্নান করবে না। এ সামহা, দেওয়ার গায়ে ঠান্ডা জল ঢেলে। शाबाश बेटा। শোন বাসন্তী, তোর কাছে দুটো অপশন আছে, হয় আমাদের সামনে নেচে দেখা, না হলে তোকে ঠান্ডা জল দিয়ে স্নান করতে হবে। আমি ফললেও করবো না, আমি এদিকে ভীষণ টাপ। আমি এই ঠান্ডাতে স্নান করতে পারবো না, আমি নাচবো তাও ভালো। কিরে, তুই আজকেও চান করিসনি? বিগত 1 মাস হয়ে গেল তুই একদিনও চান করিসনি। এরকম করলে একটাও মেয়ে পড়বে না, সব মেয়ে তোর গায়ের গন্ধে দূরে। আমার জন্য না হোক, মেয়ে পটাতে চাইলে আজকে চান কর। জীবনে আর কিচ্ছু চাইবো না তোমার কাছে, শুধু একবার স্নান। আজকে স্নান করো তুমি। ক্ষমা করো, আমি পারবে না। ও কিছুতেই চান করবে না রঞ্জু। ও একদিন ওর বগলের দুর্গন্ধ শুকিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আমি কিন্তু বৌদি নই জয়ন্ত। বৌদি তোমার বগলের গন্ধ সহ্য করে নিলেও আমি কিন্তু তোমার বগলের দুর্গন্ধ সহ্য করব না। আমার নাম রঞ্জুদা। আজ পর্যন্ত কারো বগলের দুর্গন্ধ শুকিনি, আজও শুকবো। আচ্ছা, স্নান তোমাকে করতেই হবে, প্রয়োজন হলে জীবনের শেষ
চান করবে না? না রঞ্জুদা, বল স্নান করবি কিনা বল। नहीं দেখো জয়ন্ত, আমি তোমাকে শেষবারের মতো বলছি, স্নান করবে কিনা বলো। না, बाप को भेज तेरे बस की बात আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললেও চান আমি করতে পারবো না রঞ্জুদা, খুব ঠান্ডা। চান করবে না? না, ঠান্ডা। রঞ্জু ছেড়ে দে ওকে রঞ্জু। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দে। নোংরা ছেলে কোথাকার, এত করে বলছি একবার স্নান করতে পারছে না। কেন চান করছে না তোরা কেউ জানিস না, আমি জানি। अच्छा জয়ন্ত যদি চান করে তাহলে আর ও হয়তো কোনোদিন বাবা ডাক শুনতে পারবে না। বাবা হতে পারবে না? জয়ন্তকে হঠাৎ একদিন পাড়ার লোকে ধরে স্নান করিয়েছিল। তারপরে জয়ন্তর টুনটুনিটা ঠান্ডায় একেবারে ছোট হয়ে গিয়েছিল। তোকে আর চান করতে হবে না রে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু কম্বলের ভেতরে পা দিলে আমি সেই গন্ধ সহ্য করতে পারি না। अच्छा আর তোমার পাদের খুবই দুর্গন্ধ হয়। আমার পা এসেছিল তাই পেদেছি, তার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার দোষ এটাই যে তুমি তোমার পায়খানা চেপে পেট ফুলে থাকলেও শীতের ভয়ে পায়খানা করো না, আর গ্যাসগুলো কম্বলের মধ্যেই চারো। ভবিষ্যতে আর কোনোদিন তোমার পা দিলে কম্বলের ভেতরে তুমি পাতবে না। তুমি বা তোমার মা পাদলে তখন তোমাদের নাকে গন্ধ লাগে না? তোমার মা তো সারাদিন ভরম ভরম করে পাদ মারে, একদিন তো তোমার মা পাততে পাততে হেগেই ফেলেছিল। কাজল চুপ করো, মা শুনতে পাবে। আমি পাদলে দুর্গন্ধ হয়, আর তোমার মা পাদলে কি গোলাপের গন্ধ হয়? কাজল! থামলে কেন? মারো, আরো মারো। তোমার মা সারা বাড়ি বেঁধে বেড়ায়, তখন কোনো দোষ নেই, আর আমি পাদলেই যত দোষ হয়ে যায়। মন খুলে যে পাতবো তারও কোনো স্বাধীনতা নেই, শান্তি করে একটু পাততেও পারি না। একটু পাতবো তাও যত দোষ। একটা বাদাম খাই। মালগুলো আমাকে দেখেনি তো? আমি দেখেছি। কে রে? দাঁতে পোকা ধরেছে? হ্যাঁ। আপনার টুথপেস্টে কি হাঁসের গু আর কাকের গু আছে? কাকের গু? আরে ভূতনিকে, তার আগে বল যে তুই ফ্রিজের ভিতরে কি করছিলি? আমি ফ্রিজকে টয়লেট ভেবে হিসু করতে ঢুকেছিলাম। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে এই নতুন টুথপেস্ট কাকের গু দিয়ে তৈরি হয়েছে। এই নতুন টুথপেস্ট আছে হাঁসের গু আর কাকের গুয়ের এক বিশেষ ফর্মুলা, যা আপনার দাঁতকে ঘষে ঘষে আপনার দাঁতকে পরিষ্কার ও মজবুত করে তোলে, আর আপনার গলার আওয়াজ কাকের মতোই সুন্দর হবে। এই নে ভিখারি, তোকে ফ্রিতে দিলাম, প্রতিদিন দাঁত মাজবি। মা, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? তুমি বাবার টাকা চুরি করে ব্লাউজের মধ্যে কেন রাখো? কারণ তোর বাবা যাতে টাকা খুঁজেই না পায়। মা, তুমিও যে কি করো না, বাবা তো সেদিন ভুল করে কাজের মাসিটার ব্লাউজের ভিতরে খুঁজছিল। আচ্ছা, বড় বউ দুজনে কি কথা বলছে? শোনো, আমার বিড়ি না খেলে পায়খানা হয় না। আরে কোনো ব্যাপার না, আমারও সেম। বলছি যে আমাদের দুজনের বিয়ের পরে হানিমুনের জন্য তুমি কি প্ল্যান করেছো? ভাবছি যে আমাদের দুজনের বিয়ের পরে হানিমুনের জন্য গ্রিস কেমন হবে ডার্লিং? আমার সোনা, বলছি যে হানিমুনের জন্য গ্রিস কেন, আমার সরষের তেল দিয়েও চলবে। আমি ওই গ্রিসের কথা বলিনি, আমি গ্রিস দেশের কথা বলেছি। रहा नहीं जाता বলছি মা, এটা কি জিনিস? ডেটল। এটা দিয়ে কি হবে? কিছুই হবে না। মা, এটা দিয়ে কি হবে? কিছুই হবে না। যখন ডেটল দিয়ে কিছুই হবে না, তাহলে এইসব ফালতু জিনিস কিনে তুমি টাকা কেন নষ্ট করো? এভাবেই তুমি বাবার টাকাগুলো নষ্ট করছো, আর বাবার বিড়ি খাওয়ার টাকা থাকে না। আগে আমার খুবই বিড়ি সিগারেট খাওয়ার নেশা ছিল। আমার তো বিড়ি না খেলে পায়খানাও হতো না, কিন্তু একদিন আমার মাসি আমাকে বিড়ি টানতে দেখে ফেলে। তারপর একদিন মাসি আমাকে বলল, বিড়ি সিগারেটের নেশা ছাড়তে হলে নিকোটেক্স খা। তারপর থেকে এখন আমি সিগারেট আর নিকোটেক্স দুটো একসাথে খাই। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। মোটা ভাই, তোমার কাছে ভালো জাঙ্গিয়া হবে যেটা সহজে ছিঁড়বে না? হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে একটা দাও। এই নাও। জাঙ্গিয়াটা পরার পরে ছিঁড়বে না তো? যতই টানো কিছুতেই ছিড়বে না, আমি গ্যারান্টি দিচ্ছি। জাঙ্গিয়াটা পরে ট্রাই করি, দেখি জাঙ্গিয়াটা ছেড়ে কিনা। এবারে দেখি জাঙ্গিয়াটা ট্রাই করে ছিঁড়বে কিনা। ফিটিংটা তো ভালোই আছে। रुको जरा सबर करो পা দুটো একটু এপাশ ওপাশ করে দেখি জাঙ্গিয়াটা ছেড়ে কিনা। এই কি ব্যাপার দাদু, তোমার খবর কি? কিছু লাগবে? হ্যাঁ দাদু, বলো কি লাগবে? এই ডাক্তার, আমার কাছে
তোর দিদিমাকে লাগবে। এই শালা বুড়ো বলে কি রে, বুড়োর এত বয়স হয়েছে, বুড়ো মরতে বসেছে, তার শালা বুড়োর রস কমে না। এই শালার বুড়োকে এখনই ছুটি দিয়ে দি, না হলে হাসপাতালে সব বুড়িদের পিছনে লেগে বেড়াবে। शाबाश बेटा। ওই ছোকরা, তোর তো পুরো ঠান্ডা লেগে গেছে। আমি এখনো বিয়ে করিনি তো তাই। এদিকে আয় শোন, তোর জন্যও একজন আছে তো, লালি। হ্যাঁ, কাকু কে এই লালি? বলো না কাকু কে এই লালি? তুই চা খা, আমি তোকে বলছি লালি কে। লালি হচ্ছে রাস্তার একটা লাল রঙের কুত্তা, আজ থেকে তুই ওর সাথেই থাকবি। কেমন লাগলো লালিকে? খুব ভালো। তাহলে এবার রাস্তায় যা। আর গাইস, কি চলছে? দাদা, এখানে আমরা বৌদি পটাচ্ছি। डिप्रेशन। ছেলেগুলো কি করছে এখানে? কেন বৌদি পটাচ্ছে? কেন বৌদি পটাচ্ছে? আজ কলেজের প্রথম দিন, একটা তো মাল পটাতেই হবে। ও মেয়েটা তো হেভি দেখতে, মেয়েটাকে পটাতে হবে। মালটাকে প্রপোজ করবো। শালা সকালে ব্রাশ করিনি, মেয়েটার থেকে একটু দূরেই বসি। শালা আমার মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরোচ্ছে। শালা এই ঠান্ডার দিনে সকালে ব্রাশ করতে ইচ্ছা করে না। হট ভাই, এরকম করলে মেয়ে পড়বে না। এনাও ক্লোজ আপ, এটা দিয়ে দাঁত মাজতে হবে না, এটা খেয়ে নিলেই হবে। এবার ঠিক আছে। হাই, কি সেল! আমাদের ফ্যাক্টরির জন্য এই জায়গা একদম পারফেক্ট। কিন্তু কিন্তু এখানে আমি বিয়ে করার জন্য কি কোনো মেয়ে খুঁজে পাবো? এই শালার বুড়ো, আমাকে দেখে কি তোর পছন্দ হয় না? বুড়ো পটে গেছে। এই জন্য নিয়ে আসো রিন সাবান, যেটা তোমার জামা কাপড় এত পরিষ্কার করে যে বুড়া থেকে সুরা সবাই তোমার প্রেমে পড়ে যাবে। ছি ছি, আমার ওন্নাতে দাগ ভরে গেল। আর আরো চিন্তা করো না, তোমার ওড়নাটা আমি খুলে নিচ্ছি। না না, থাক, লাগবে না। আমি জানি তুমি ওন্না খুলতে গিয়ে অন্য কিছু করবে। আমি শুধু তোমার ওড়নাটা খুলে পরিষ্কার করে দিতে চাইলাম, আর তুমি ভাবলে আমি তোমার ওইখানে হাত দেবো। হ্যাঁ, আরে হাজার হাজার মেয়েদের ছায়া, ব্লাউজ, নাইটি সব আমি ধুয়ে পরিষ্কার করে দিই। এই যে দেখো কত পরিষ্কার করেছি। হ্যাঁ, অনেক পরিষ্কার। হ্যাঁ, তো এখন বলো তুমি কি বলছো, বলো। আমি বলছিলাম যে দাদু, আমার তো বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, ও মালটাকে পটাতে পারলাম না। আর আমার বয়ফ্রেন্ড চাটনি দেওয়ার জন্য ওই 1 কেজি সার দিয়েছে। সবাই বিয়ে করার আগে প্রেম করে নাও, প্রথমে তোমরা খেলা করো, তারপর বিয়ে করো। সো বাচ্চারা, তোমরা কেউ এবিসিডি পড়তে পারো? আজকে আমি তোমাদেরকে এবিসিডি পড়া শেখাবো। আচ্ছা বলো তো, এরপরে কি হয়? ম্যাডাম, এরপরে বি হয়। এরপরে বি হয়। ভেরি গুড। তোমরা কেউ বলতে পারবে বিয়ের পরে কি হয়? বলতে পারবে কেউ বিয়ের পরে কি হয়? ম্যাডাম, বিয়ের পরে ফুলসজ্জা হয়। স্টুডেন্টস, নিউটনের গতিসূত্র কার কার মনে আছে? এই তুমি হাসছো কেন? তুমি দাঁড়াও, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলো। স্যার, অনেকদিন আগে পড়েছিলাম তাই পুরোটা মনে নেই, কিন্তু আমি শেষের লাইনটা বলতে পারবো স্যার। ঠিক আছে, তাহলে সেটাই বলো। একেই বলা হয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র। डिप्रेशन। খুব হাসি পাচ্ছে তাই না? এবার তুমি এমন একটা কথা বলো যেটা শুনে সবাই হাসবে, কিন্তু তুমি যাকে কথাটা বলবে শুধুমাত্র সেই হাসবে না। স্যার, আপনার প্যান্টের চেন খোলা। शाबाश बेटा। এই পেছনের বেঞ্চে কে ঘুমাচ্ছে? এই ফরিং ওট, ম্যাডাম ডাকছে। তুমি স্কুলে কিসের জন্য আসো? ম্যাডাম, স্কুলে আসি শেখার জন্য। স্কুলে আসো শেখার জন্য, তাহলে ঘুমোচ্ছিলে কেন? কারণ ম্যাডাম শিখাজকে স্কুলে আসেনি। অল দ্য স্টুডেন্টস, আমাদের সবার পড়াশোনা শেখার কেন প্রয়োজন? যাতে আমরা শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নতি করতে পারি। কারণ আমরা সবাই মানুষ, আমরা কেউ মূর্খ বা গাধা নই। এবার তোমাদের মধ্যে যার মনে হয় যে সে একটি মূর্খ বা গাধা, সে উঠে দাঁড়াও। ও, তাহলে তোমার মনে হয় যে তুমি একটি গাধা? আরে স্যার, ব্যাপারটা এমন নয়। আপনি একাই দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখাচ্ছে না? खत्म। बाय बाय, टाटा। কালকে যে ভূগোল বই পড়ালাম মনে আছে তো? হ্যাঁ স্যার, আমার একটু একটু মনে আছে স্যার। ঠিক আছে, তাহলে এবার তুমি বলো তো যে মালভূমি কাকে বলে? যে ভূমিতে বসে মাল খাওয়া হয় সেই ভূমিকাই মালভূমি বলে স্যার। আচ্ছা, এবার তুমি বলো তো যে শীতকাল কাকে বলে? স্যার, যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোয়া বের হয় সেই কালকেই শীতকাল বলে স্যার। আচ্ছা বলো তো যে অ্যাসিড ও গ্যাস কিভাবে উৎপন্ন হয়? প্রথমে আপনি 4-5টা সিঙ্গারা খাবেন আর তার সাথে 250 ml জল খাবেন। তারপর কিছু না করে আপনি চুপচাপ হয়ে এক জায়গায় বসে থাকবেন, আপনার গ্যাস তৈরি হয়ে যাবে স্যার। Right. It's absolutely right. হইলা